আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার 280 নম্বর আয়াতে দুই ব্যক্তি সম্পর্কে বলেছেন। এক, যে ঋণ দেয়, এবং দুই, যে ঋণ নেয়। তাদের সম্পর্কে এখানে বলেছেন যে আর যদি সে অসচ্ছল হয়। এখানে প্রথমে বলতেছে যে ব্যক্তি ঋণটা নেয় তার সম্পর্কে বলতেছে যে আর যদি সে অসচ্ছল হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে। আর যদি সাদকা করে দেওয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আর যদি সে অসচ্ছল হয়, যে ঋণ নিয়েছে সে যদি অসচ্ছল হয়, তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে। আর সাদকা করে দেওয়া, যে ঋণটা দেয় তার জন্য বলতেছে যে আর সাদকা করে দেওয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। এখানে জাহিলি যুগের, ইসলামের পূর্বে জাহিলি যুগে ঋণ দেওয়ার পরে সেটা পরিশোধ করতে না পারলে সেটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেত এবং সামান্য অর্থ পাহাড়ের সমান হয়ে সামনে দাঁড়াতো, যেটা পরিশোধ করা একদমই অসম্ভব ছিল। তাই আল্লাহ তাআলা এর বিপরীত নির্দেশ দিলেন যে ঋণ নিবে সে যদি অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে। আর যে ঋণ দেবে তার জন্য এখানে বলেছে যে আর সাদকা করে দেওয়াটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।